পাহাড় ধসের পর বন্যা, প্রায় এক বছর ফসলের ঘাটতি। দুর্গম হওয়ায় এলাকায় যেতেও সময় লাগে ৩ দিন। তাই বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নে কাটেনি খাদ্য সংকট। সীমান্ত ঘেঁষা দুর্গম একটি ইউনিয়নে ১৫২ পরিবারের কাছে গিয়েছিল টিম যমুনা। সহকর্মী বাটিং মারমাকে সাথে নিয়ে বাস্তব সেই পরিস্থিতি দেখে এসেছেন আখলাকুস সাফা। ক্যামেরায় ছিলেন নাহিদ হোসেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সীমান্ত লাগোয়া জনপদ মেনহাতপাড়া, ম্রো আর মারমা মিলে ১৬টি পরিবারের বাস সেখানে। এক এক পরিবারের সদস্য গড়ে ৭ জন। এই ঘরে খাবার মতো এখন আর এক মুঠো চালও নেই, তাই কয়েক পরিবারের রান্না হয় একই সাথে, সেটি ভাগে যোগে খান সবাই। এভাবেই কোনো রকম খেয়ে যাচ্ছে দিন। ২ মাস আগে পরিস্থিতি ছিল আরো ভয়াবহ। কিছুই নাই, কিছু নাই। বাঁশকুড়ু খেতে যে বাঁশকুড়ু নিয়ে সিদ্ধ করে ওটাই খায় বলে লবণ চালের সাথে মিশে চাল ১ পাওয়া দিয়ে দেবো ৭ জনের, যে আবার বাঁশকুড়ু দিয়ে কি বলে ওটাই লবণ দিয়ে দিবে, ওটাই দিয়ে খায়। আরেক পরিবার ১২ সদস্যের, তাদের কি অবস্থা? এইটুকু চালে আর কতদিন হবে? আজকে একবার, কালকে একবার, এই সারা নেই বলে। সীমান্তবর্তী মেনহাতপাড়া থেকে এখন আমরা যাচ্ছি ভুলুপাড়ায়। যেতে সময় লাগছে এই পাহাড়ি পথে ১ থেকে ১.৫ ঘন্টা। সেখানেও আছে তীব্র খাদ্য সংকট, যেটা ২ মাস আগে ছিল আরও বেশি। ম্রো অধ্যুষিত বুলুপাড়ায় ১২ পরিবারের সদস্য ৯০ জন। পাড়ার কারবারির ঘর এটি। জুম থেকে আধা পাকা ধান কেটে তা শুকিয়ে ঢেঁকিতে ভাঙিয়ে এখন দ্রুত খাবারের ব্যবস্থা করছেন। একবার খায় বাস কুমড়া, এটা চাও ২ কেজি ১ পাওয়া দিছে, আর এটা বাছকুম খায়। আরেক ঘর রনি ম্রোর। ছোট সন্তান নিয়ে খাদ্য কষ্টে কেটেছে তাদের দিন। পরের দিনগুলো কিভাবে কাটবে জানেন না তারা। মোটামুটি খেতে পারছি, ৪ দিন পরে আবার খাইতে পারবো না, যে চাল নেই, রিসো নেই, ওটাই কেন। একই ইউনিয়নের পানঝিরি পাড়ায় আরেক পরিবারের একই দশা। এক ঘরে ১২ জন, দৈনিক শুধু চালই লাগে ৭ কেজি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা প্রতি পরিবারে ২৫ কেজি করে চাল দিয়েছিল। ৪ দিন পর এখন আছে মাত্র ৫ কেজি। ৭ কেজি ৭.৫ কেজি প্রতিদিন লাগে। এখানে চাল আছে কত? 5 কেজি 5 কেজি ৬ কেজি থাকবো, এখানে ৫-৬ কেজি থাকবো। কোয়াইংখং পাড়ায় ৩৩ পরিবারের সদস্য ২১৪ জন। শিক্ষার্থীদের ছাড়া এর আগে তাদের খবর নেয়নি কেউ। খাদ্য সংকট নিয়ে একটি সংবাদের পর রেমাক্রির ৪টি পাড়ায় ৬৫ পরিবারকে খাবার দিয়েছিল উপজেলা প্রশাসন। তা দিয়ে চলেছে মাত্র ৩ দিন। বন্যার সময় এই তাদের কাছে হয়তো খাবার ছিল, কিন্তু তারা যাতায়াতের জন্য বা যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে তারা এক পাড়া থেকে আরেক পাড়া যেতে পারেনি। সেই বিষয়টাও আমাদের মাথায় আসছে। আপনারা জানেন যে জলবায়ুর পরিবর্তন তো অনেক কিছুই পরিবর্তন হয়। নিজেদের খাদ্য জোগাতে জুমঘরে ব্যস্ত পাওয়াইং ম্রো। ৩ ভাগের ১ ভাগ ধান তার নষ্ট হয়েছে এবারের অতিবৃষ্টিতে। চালটা ৩ বস্তা আমরা খাইছি, ৩ বস্তাতে ৯০ হাড়ি দিতে হবে, মানুষকে ধার দিতে হবে। হ্যাঁ। কোনোটা আধা পাকা, কোনোটা এখনও কাঁচা, এমন ধানই দেখা যায়নি। কোনোটা উঠাতে সময় লাগবে আর ১৫ দিন, কোনোটা ২০ দিন, কোনোটা মাসখানেকের মতো। কিন্তু এই সময় পর্যন্ত খেয়ে তো থাকতে হবে মানুষকে। জুম যারা চাষ করেন তারা এক মৌসুমের ফসল পরের মৌসুম পর্যন্ত মজুত করে রাখতে পারতেন। কিন্তু গেল বছরের বন্যা আর পাহাড় ধসে পরিস্থিতি এমন হয়, এবছর ভুগতে হয়েছে খাদ্য সংকটে। দুর্যোগের পর পরার কাপড়ও নেই অসহায় এ মানুষগুলোর। তাদের কাছে ত্রাণ বস্ত্র তুলে দিয়েছে হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশন। খাদ্য, শিক্ষা, চিকিৎসা, বস্ত্রগুলো আসলে সমস্যা এখানে। ওদের এগুলো প্রচুর চাহিদা, নাই ওদের জন্য কেউ বলার মতো নাই। তীব্র সংকটের সময় অসহায় মানুষগুলোর কাছে খাদ্য পৌঁছে দিয়েছিল শিক্ষার্থীরা। তাদের চাওয়া এই সংকটের টেকসই সমাধান হোক। মৌলিক অধিকারগুলো সেটা দীর্ঘমেয়াদী একটা প্রসেসের মাধ্যমে একটা ওইটা তাদের দোরগোড়ায় পৌঁছাতে পারে মতো সেই ব্যবস্থা করা উচিত। বান্দরবান থেকে থানচি, তারপর পাহাড়ি এই নদী পথে যেতে হয় রেমাক্রি, বড় মোদক, আন্ধারমানিক, পানঝিরি, লিকরি, তারপর বুলুপাড়া। যে ফিরে আসতে আমাদের সময় লেগে গেছে ৪ দিন। আর পুরোটা পথ যেতে হয় এই ইঞ্জিন চালিত নৌকা নিয়ে, যারও খরচ ২০,০০০ টাকা। সেই হিসেবে ওই পর্যন্ত কেউ যদি ১ কেজি চাল পৌঁছাতে চান, সেক্ষেত্রে খরচ আছে প্রায় ৩০০ টাকা। এই অসহায় মানুষগুলোকে
কেউ যদি খাবার জোটাতে চান তাদেরকে যোগাযোগ করতে হবে স্থানীয় বিজিবি ক্যাম্পে। আখলাক মুস্তাফা, যমুনা নিউজ, রেমাক্রি, বান্দরবান।